ওকে, সো আজকে আমরা ব্যাংকিং স্টার্ট করব। আমরা সবাই ব্যাংকের সাথে আমরা পরিচিত। আমরা প্রায় সবাই ইচ এন্ড এভরি ফ্যামিলি সবাই ব্যাংক ইউজ করি। আমরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট বানাতে হয়, ঠিক আছে। তো ওখানে আমরা ব্যাংকে অনেক রকমই কাজ করতে পারি। আমরা টাকা ডিপোজিট করতে পারি, মানে সেভিংস করতে পারি, সেভ করে রাখতে পারি টাকা। তারপর অনেকজনের নিডি পিপলরা লোন নিতে পারে ব্যাংকের থেকে, রাইট। তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা মানি ট্রান্সফার করাতে পারি। তো এই অনেক সব জিনিসের জন্যই আমরা ব্যাংক ইউজ করে থাকি। তো ব্যাংকের সার্ভিস ইউজ করার জন্য ফার্স্টে আমাদেরকে অ্যাকাউন্ট বানাতে হয়, রাইট। সবার নামে একটা অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট না বানালে সেই মানুষটা ব্যাংকের কোনো সার্ভিস ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো এই যে অ্যাকাউন্ট 4 রকমের হয়, ঠিক আছে। 4 রকমের অ্যাকাউন্ট হয়। ফার্স্ট হচ্ছে সেভিংস, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট। থার্ড হচ্ছে ফিক্সড ডিপোজিট, ঠিক আছে। আর ফোর্থ হচ্ছে রেকারিং বা কি বলে থাকি কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে। এই 4 রকম অ্যাকাউন্ট থাকে। প্রত্যেকটা অ্যাকাউন্টের টাইপের আলাদা আলাদা সব কাজ আছে। আমরা মেইনলি ডিল করব এই চ্যাপ্টারে এই টাইপ অফ অ্যাকাউন্টটা নিয়ে, মানে রেকারিং বা কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্টটা নিয়ে, ঠিক আছে। তো এখানে কি হয় ব্যাপারটা, এখানে সিমিলার আমরা তোরা সিম্পল ইন্টারেস্ট করেছিস, কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিস। এই জিনিসগুলো কি পাতি, আমরা যদি কাউকে কোনো টাকা ধার দিই, ঠিক আছে, স্পেশালি ব্যাংকের কথা পরে আসছি। ধর আমি তোর থেকে 10 টাকা ধার নিলাম, ঠিক আছে। 10 টাকা ধার নিলাম, এবার বললাম যে 1 সপ্তাহ পর আমি তোকে 10 টাকা ফেরত দেব, ঠিক আছে। তো তুই বললি যে না, আমি এমনি 10 টাকা ধার দেব না, আমি ইন্টারেস্ট লাগাবো। মানে এই যে 1 সপ্তাহ তুমি যে 10 টাকাটা রাখবে সেটার জন্য আমি একটা ইন্টারেস্ট চার্জ করব। তো সেটা ধর বললি যে 1 সপ্তাহ পর তুমি 10 টাকা তো ফেরত দেবেই, প্লাস তার সাথে আরো 2 টাকা ইন্টারেস্ট হিসাবে দিতে হবে। সো আমি তাহলে 1 সপ্তাহ পর কত রিটার্ন করব? 12 টাকা। 10 টাকাটা হচ্ছে প্রিন্সিপাল, মানে যেটা আমি তোর থেকে ধার নিয়েছিলাম, প্লাস 2 টাকা যেটা তুই 1 সপ্তাহের জন্য 10 টাকার উপর যে ইন্টারেস্টটা লাগিয়েছিস, ঠিক আছে। সো আমরা দেখেছি যে ইন্টারেস্ট 2 রকম ভাবে ক্যালকুলেট করা যায়, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই পুরো ব্যাপারটাই সেম ব্যাংকের ক্ষেত্রেও। এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে কি হয়, আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি প্রত্যেক মাসে দিতে থাকি, ঠিক আছে। এটা বেশিরভাগ পুয়ার পিপলদের জন্য, বা পুয়ার মানে যারা লাইক ফার্মার্স এন্ড অল, যারা খুব বেশি করে সেভ করতে পারে না। হ্যাঁ, যারা এখন যারা নর্মাল মিডল ক্লাস বা রিচ পিপল, তারা কি মান্থলি হয়তো অনেক টাকা করে সেভ করে অ্যান্ড এভরিথিং, বাট দেন নিডি পিপল বা পুয়ার পিপলরা তো অত সেভ করতে পারে না। তো তাদের জন্যই বেসিক্যালি এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটা খোলা। এখানেও ব্যাপারটা এখানে অন্যরকম একটু। এখানে কি হয়, এখানে তুই একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিবি ব্যাংকে, ঠিক আছে, একটা পিরিয়ড ধরে দিবি। আফটার সেই পিরিয়ড, আফটার দ্যাট পিরিয়ড ইজ ওভার, তোকে ব্যাংক ওই টাকাটাই রিটার্ন করবে উইথ এ সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এই ইন্টারেস্ট ব্যাপারটা তোরা কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট করেছিস আগেও, তো আমি খুব ডিটেলসে যাচ্ছি না। এই হোপসও তোরা জানিস ইন্টারেস্ট কি। একটা প্রিন্সিপাল থাকে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা রেট অফ ইন্টারেস্ট থাকে। তো এই তিনটাকে নিয়ে আমরা ইন্টারেস্ট অ্যামাউন্টটা ক্যালকুলেট করি, তারপর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটা আমরা ফাইনালি অ্যামাউন্ট হিসেবে রিটার্ন পাই, ঠিক আছে। আমি একটা জাস্ট ফার্স্ট একটা ছোট এক্সাম্পল দেব।
সিম্পল ইন্টারেস্টের ব্যাপারে যাতে রিকল হয়ে যায় ব্যাপারটা, যে তারপর আমি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে যাব। সো আমি যদি তোর থেকে 100 রুপিস ধার নিই, ঠিক আছে, ওর থেকে 100 রুপিস ধার নিলাম, যেটা আমার প্রিন্সিপাল হলো, ঠিক আছে, ফর কত, ফর আমি বললাম 1 ইয়ার, ঠিক আছে। আচ্ছা, তুই এবার বললি যে আমি নর্মালি জাস্ট পয়সা ধার দিই না, আমি ইন্টারেস্ট লাগাই, ঠিক আছে। তো প্রত্যেকটা মানে ইন্টারেস্ট তো এমনি এমনি অ্যাপ্লাই করা যায় না, একটা রেট অফ ইন্টারেস্ট থাকে পার্টিকুলার। তো তুই বললি যে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, ঠিক আছে। তো আমি 1 ইয়ার পর তো তোকে 100 রুপিসটা ফেরত দেবই, কিন্তু তুই বলেছিস 12% রেট অফ ইন্টারেস্ট, মানে এই 100 রুপিসের ওপর 12% রেট অফ ইন্টারেস্ট লাগিয়ে কতটা ইন্টারেস্ট হবে আগে আমি সেটা বার করব, তারপর সেটা আমি প্রিন্সিপালের সাথে অ্যাড করে তোকে সেই অ্যামাউন্টটা ফেরত দেব, ঠিক আছে। তো আমি যদি ইন্টারেস্ট ক্যালকুলেট করতে চাই তো কি করে করব, আমি যে প্রিন্সিপালটা দিচ্ছি এটা কত ইয়ারের জন্য, 1 ইয়ার। আমরা নর্মালি সিম্পল ইন্টারেস্ট কততে ক্যালকুলেট করি, মানে টাইমটা আমরা ইয়ারেই ধরি, ঠিক আছে। তো আমার প্রিন্সিপাল ফর 1 ইয়ার হচ্ছে 100 ইন্টু 1, তাই তো। এটার উপর আমি কি ক্যালকুলেট করব, রেট অফ ইন্টারেস্ট দিয়ে ইন্টারেস্ট ক্যালকুলেট করব। তো রেট অফ ইন্টারেস্ট কি আমার 12%, পার্সেন্টটাকে যদি আমি সরি 100 লিখি, ঠিক আছে। এটাই হচ্ছে কাইন্ড অফ যেটা তোরা লিখিস পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটাই তো তোরা ফর্মুলা লিখে এসেছিস। তো এটা অ্যাকচুয়ালি হয়টা কি, এটা অ্যাকচুয়ালি আমি তোকে এটাকে একটু অন্যভাবে দেখালাম, যে আগে আমরা কি করি, প্রিন্সিপাল ইন্টু টাইম, মানে এই যে 100টা দিয়েছি সেটা কত বছরের জন্য দিয়েছি, 1 বছর। এবার ধর আমি যদি বলতাম যে আমি 100 নিয়েছি ফর 2 ইয়ার্স, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট 12%ই ধরলাম, ঠিক আছে। সেটার ক্ষেত্রে ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতাম, আগে প্রিন্সিপাল বার করতে হয়, রাইট। এই 100টা তো আমি দিলাম, কিন্তু ক বছরের জন্য, 2 বছরের জন্য। তাহলে আমার টোটাল প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে, 100 ইন্টু 2, ঠিক আছে। তার উপর আমি কি করব, এই রেটটা দিয়ে ইন্টারেস্ট বার করব। রেট আমার কত, 12% আছে, তো নিশ্চয়ই বাই 100 হবে, ঠিক আছে। তো 100 কেটে গেল, আমার ইন্টারেস্ট কত বেরিয়ে এলো, 24। তার মানে আমি আফটার 2 ইয়ার্স তোকে অ্যামাউন্ট কত দেব, 100 প্লাস 24, 124। ক্লিয়ার? এই যে এই পি ইন্টু আর ইন্টু টি, এটা মানে এটাকে একটু সাজিয়ে লিখলে এইটা দাঁড়ায় যে পি ইন্টু টি করে আমি টোটাল প্রিন্সিপালটা বার করে নেব, তার উপর এই রেটটা লাগাবো, ঠিক আছে। এই ফর্মুলাটাই জাস্ট আমি ভেঙে দেখালাম যে এটা হয়টা কি। প্রিন্সিপাল ইন্টু টাইম কেন করি, ওই টাইমের জন্য আমার টোটাল প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে, এটা তো জাস্ট আমি যে টাকাটা তোকে দিলাম, কিন্তু এই টাকাটা কত দিনের জন্য রাখছি, 2 বছরের জন্য। 2 বছরের জন্য আমার প্রিন্সিপাল কি হবে, 200, নট 100, ঠিক আছে। সো প্রিন্সিপাল ইন্টু টাইম করা মানে ওই ফুল টাইমটার জন্য আমার প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে সেটা বার করা, অ্যান্ড সেটার উপর আমি রেট লাগাবো, ঠিক আছে। সো এটাই হচ্ছে, এরকম ভাবেই আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করে থাকি। কম্পাউন্ড ইন্টারেস্ট তোরা করেছিস, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের উপর মধ্যে আমি এখন যাচ্ছি না, আই হোপ সো তোরা ওটা জানিস। আর এই যে আমি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের ব্যাপারে বলবো, এখানেও আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করব, কিন্তু যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করাটা একটু বেশি কমপ্লিকেটেড, তাই আমরা সিম্পল ইন্টারেস্টই ক্যালকুলেট করব। তাই আমি সিম্পল ইন্টারেস্টের ব্যাপারে হালকা একটু বলে দিলাম, মনে করিয়ে দিলাম যে কি করে আমরা করি। টাইমটা আমরা বেসিক্যালি আমরা জেনারেলি ইয়ারেই নিই, সো এটা মনে রাখতে হবে। অ্যান্ড দ্য ফর্মুলা ইজ পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেটাকে অ্যাকচুয়ালি ভেঙে লিখলে এইটা দাঁড়ায়, ঠিক আছে। এই ফর্মটা মনে রাখবি, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই ফর্মটা মনে রাখবি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে।
আচ্ছা, সো আমি এবার রেকারিং আর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্টে যাচ্ছি। সো রেকারিং আর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্টে কি হয়, যেটা বললাম আগে, যে একটা সার্টেন অ্যামাউন্ট এর ক্ষেত্রে মানে এটা তো যেহেতু নর্মালি একটু স্মল বা মিডল ইনকাম গ্রুপসদের জন্য, তাই এটার ক্ষেত্রে যেই প্রিন্সিপালটা আমরা জমা করি সেটা খুবই কম হয়। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি বললাম 200 টাকা। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়, এরকম কোনো ছোট একটা অ্যামাউন্ট, সে বড়ও করতে পারিস, ছোট একটা অ্যামাউন্ট আমরা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য প্রত্যেক মাসে দিতে থাকি। ঠিক আছে, প্রত্যেক মাসে দিতে থাকি। ঠিক আছে, এবার ওই একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ওভার হয়ে গেলে ব্যাংক তোকে তুই এতদিন যত টাকা জমালি সেটা তো তোকে ফেরত দেবেই, প্লাস তারা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্টের সাথে তোকে ফেরত দেবে। ঠিক আছে, তো এবার এটাকে রেকারিং কেন বলা হয় বা কিউমুলেটিভ কেন বলা হয়, তোরা স্ট্যাটিস্টিক্সে করেছিস হয়তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাই না? কি হয়, ফ্রিকোয়েন্সি গুলো জুড়তে থাকে। ঠিক আছে, একসাথে কিউমুলেটিভ ফর্মে আমরা জুড়তে রাখি। তো এখানেও সেম প্রিন্সিপালটা একসাথে আমরা জুড়তে থাকি, প্লাস করতে থাকি, ফাইনালি টোটাল প্রিন্সিপালটার ওপর আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করি। ইন্টারেস্ট ক্যালকুলেট করার অ্যাকচুয়াল জেনারেল ফর্মুলাটাই সেমই, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে শুধু একটুখানি ডিফারেন্স আছে টি এর ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে, টাইমটাকে আমরা একটু অন্যভাবে লিখি, বিকজ এখানে কি করছি, আমরা প্রত্যেক মাসে প্রিন্সিপাল জমা করছি, তাই তো প্রত্যেক মাসে যেহেতু প্রিন্সিপাল জমা করছি, তাই আমাদের এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশনে টাইমের পার্টটা একটু অন্যভাবে লিখি। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বললাম যে একটা প্রিন্সিপাল জমা করি প্রত্যেক মাসে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য, তো এই পিরিয়ডটাকে কি বলা হয়, ম্যাচুরিটি পিরিয়ড। যেটা জমা করি সেটাকে তো প্রিন্সিপাল বলেই, আর টাইমটাকে কি বলা হয়, ম্যাচুরিটি পিরিয়ড। ঠিক আছে, আর আফটার যেটা আমরা পাই, অ্যামাউন্ট যেটা পাই আফটার দ্য পিরিয়ড অফ সার্টেন পিরিয়ড অফ টাইম, যেটা প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটা যোগ করে যেটা আমরা পাই, সেটাকে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু এটার ক্ষেত্রে। ঠিক আছে, ম্যাচুরিটি ভ্যালু বলা হয়। ঠিক আছে, আর একটা জিনিস যেটা এখানে লাগবে সেটা বলে রাখি, ন্যাচারাল নাম্বারস এর প্লাস, ন্যাচারাল নাম্বারস কি দিয়ে শুরু হয়, 1, তো আমি বললাম ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস এর সাম বল, তো কি করবি, 1 2 3 4 5 6 7 8 9 10 অব্দি প্লাস করবি। তো এখন গাঁট গুণে প্লাস করতেই পারিস, কিন্তু তোকে ধর 100টা ন্যাচারাল নাম্বারের সাম বলতে বললো, তুই এখন তো ক্যালকুলেট করতে বসবি না হাতে করে, সো এটার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তো 1 থেকে তুই ধর n অব্দি যে কোনো একটা ন্যাচারাল নাম্বার অব্দি যদি প্লাস করতে চাস, তো সেটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে ফর্মুলা। যেমন এটার ক্ষেত্রে n কত, 10, তাহলে এই পুরোটা সাম কত হবে, 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11/2। ঠিক আছে, যেটা 110/2, যেটা হচ্ছে 55। ঠিক আছে, সো এটা হচ্ছে ফর্মুলা, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এটা লাগবে। সো এবার আমি বলবো যে কি করে ইন্টারেস্টটা ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল এবার একটা আমি এক্সাম্পল ধরছি, একটা ম্যান 250 টাকা করে 250 টাকা করে প্রত্যেক মান্থে ডিপোজিট করছে, রেকারিং ডিপোজিটে অ্যাকাউন্ট বানিয়েছে, আর প্রত্যেক মাসে 250 করে ডিপোজিট করছে। ঠিক আছে, কতদিন ধরে ডিপোজিট করবে, 1 ইয়ার ধরে। ঠিক আছে, এবার রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে আমরা বলেছি মাস হিসাবে ক্যালকুলেট করি, সো 1 ইয়ার মানে কত, 12 মান্থস। তো 12টা মাস ধরে ও 250 করে জমা করতে থাকবে। ঠিক আছে, তো প্রথমে ফার্স্ট মান্থ, ঠিক আছে, ফার্স্ট মান্থ তো করলো কত, 250 রুপিস জমা করলো। ঠিক আছে, আবার সেকেন্ড মান্থে আবার 250 জমা করলো। ঠিক আছে, আবার থার্ডে জমা করলো,
এভাবে চলতে 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 12th মান্থে ও আবার 250 রুপিস জমা করলো। ঠিক আছে, এরকম ভাবে জমা করতে থাকবে, প্রত্যেক মাসে আমরা ডিপোজিট করি। আচ্ছা, তো এই যে এই ফার্স্ট মান্থে ও যে 250 দিল, ঠিক আছে, আর ব্যাংক কি করে, তুই যেই টাকাটা দিচ্ছিস যত দিনের জন্য রাখবি সেই টাইম হিসাবে সেই প্রিন্সিপালটার ওপর একটা সার্টেন অ্যামাউন্ট অফ সার্টেন রেট অফ ইন্টারেস্টে তোকে ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেবে, তাই তো? আচ্ছা, তো এই যে ফার্স্ট মান্থে তুই ₹250 যে জমা করেছিস সেটা ব্যাংকে কতদিন ধরে থাকবে? 12 মান্থস ধরে থাকবে, তাই তো? ফার্স্ট মান্থে যে জমা করলি 250 রুপিস সেটা কতদিন ধরে থাকবে? ফর 12 মান্থস, একদম এন্ড অবধি এটা তো থাকবেই। তাহলে আমি বলেছি না যে ইন্টারেস্ট মানে প্রিন্সিপাল হয়তো 250 যেটা তুই জমা করলি, কিন্তু ইন্টারেস্ট যখন আমরা ক্যালকুলেট করি তখন আমরা পি ইন্টু টি করে দিই টোটাল প্রিন্সিপাল পাওয়ার জন্য, তাই তো? প্রিন্সিপাল ফর দ্যাট পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, বিকজ ব্যাংক কি করবে, তুই যতদিন ওই টাকাটা রেখেছিস ব্যাংকে ও ততটা টাইমের ওপর তোকে ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেবে। সো ব্যাংকে একটা হিসাব করতে হবে যে ওই টাকাটা 12 মান্থসের জন্য যে থাকছে, তো 12 মান্থস হিসাবে ওই প্রিন্সিপালটা কত হচ্ছে। ঠিক আছে, তো আমরা সেটার জন্য কি করি, পি ইন্টু টি করি। সো এটার ক্ষেত্রে কি হবে, 250 ইন্টু 12 হবে না? ফার্স্ট মাসে 250, তুই যে 250টা জমা করলি, ধর 1 মান্থ রইল, ব্যাংক ওই 250-র ওপর ইন্টারেস্ট দিল, ঠিক আছে। আবার যে তুই পরের মাসে ওই 250টাই যে কন্টিনিউ হচ্ছে, ওই 250তে তো রয়েই গেছে, তো ফার্স্ট মাসে যে 250টা থাকলো তার উপর ইন্টারেস্ট দিল ব্যাংক। আবার সেকেন্ড মাসে যে 250টা থাকলো আবার ইন্টারেস্ট দিল ব্যাংক ওটার ওপর। তো এরকম ভাবে 12টা মাসের জন্য ইন্টারেস্ট দেবে, বিকজ ওই ফার্স্ট মান্থের এই যে 250টা এটা ব্যাংকে কতদিন থাকবে, 12 মাস অবধি থাকবে। তাই এই প্রিন্সিপালটার ওপর ব্যাংক ইন্টারেস্ট ক্যালকুলেট করবে, তাই তো? আচ্ছা, এইবার সেকেন্ড মান্থে তুই আবার 250 দিলি, ঠিক আছে। এটা কত দিনের জন্য থাকবে, এটা কি 12 মাসের জন্য থাকবে না, তোর তো টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 12 মান্থ, সেখানে 1 মান্থ তুই অলরেডি দিয়ে দিচ্ছিস 250 রুপিস, সেকেন্ড মান্থে তুই 250 রুপিস আবার দিচ্ছিস। তো এটা চলার কথা কত, টোটাল 12 মান্থস অবধি। তো সেকেন্ড মান্থে 250টা কত দিনের জন্য থাকবে, ফর 11 মান্থস, তাই তো? তাহলে এইটার এই সেকেন্ড মান্থের ক্ষেত্রে এই যে 250টা জমা করলি সেটা ব্যাংকের ক্ষেত্রে প্রিন্সিপাল সেটা কত হবে এই টাইমের জন্য, 11 মান্থসের জন্য প্রিন্সিপালটা কত হবে, 250 ইন্টু 11। বোঝার চেষ্টা কর, ব্যাংক কি করে, যেটা বললাম সিম্পল ইন্টারেস্ট, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। পি ইন্টু টিটা কি, ওই টাইম ডিউরেশনের জন্য টোটাল প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো 250 রুপিস ফার্স্টে প্রথমে 12 মান্থসের জন্য থাকছে, তো 12 মান্থসের জন্য প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে, 250 ইন্টু 12, বিকজ 12টা মাস অবধি ওই 250 রুপিসটা ব্যাংকে আছে, ঠিক আছে। সেকেন্ডলি আবার এই 250টা কত দিনের জন্য থাকছে, 11 মান্থসের জন্য থাকছে। তো 11 মান্থস হিসাবে প্রিন্সিপাল কত দাঁড়াচ্ছে, 250 ইন্টু 11, কারণ প্রত্যেকটা মাসে ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে। এই 250টা যদি 5 মাসের জন্য থাকে, 5টা মাসে ওকে ইন্টারেস্ট দিতে হবে। যদি 11 মান্থে থাকে, 11 মান্থের জন্যই ওকে ইন্টারেস্ট দিতে হবে। তাই 11 মান্থসের প্রিন্সিপাল হচ্ছে 250 ইন্টু 11। এটা আবার সেরকম থার্ড মান্থে যেটা দিবি 250, সেটা কত দিনের জন্য থাকবে, 10 মান্থসের জন্য। তো সেটার ক্ষেত্রে প্রিন্সিপাল কত দাঁড়াবে, 250 ইন্টু 10, ঠিক আছে। এরকম করতে 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 12 মান্থে যেই 250টা দিবি সেটা কত দিনের জন্য থাকবে, 1 মান্থের জন্যই থাকবে, কারণ ওটাই তো শেষ মান্থ, ওটাই লাস্ট মান্থ, তো 1 মান্থের জন্যই থাকবে। তো এটার ক্ষেত্রে প্রিন্সিপাল কত হবে, 250 ইন্টু 1, বিকজ এই 250টা একটা মাসই থাকবে, তাই ও একটা মাসের ওপরে ইন্টারেস্ট দেবে, তাই 1 মাসের জন্য প্রিন্সিপাল কত, 250 ইন্টু 1।
ইজ ইট ক্লিয়ার? এরম ভাবেই নামতে নামতে আছে 250 ইন্টু 9, 250 ইন্টু 8, কারণ কমতে কমতে থাকছে 12টা মাসের টোটাল ডিউরেশন। তো যত টাইম এগিয়ে আসছে ওর ডিউরেশন কমে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম করতে করতে 12 মান্থে এসে যখন 250 টাকাটা দেবে ওইটা ফর 1 মান্থই থাকবে, তাই ওটার প্রিন্সিপাল কত হবে? 250 ইন্টু 1। তো একটা মাসের জন্য প্রিন্সিপাল কত? 250 ইন্টু 12, মানে ফার্স্ট মান্থে যে 250 টাকা দিচ্ছিস সেটার জন্য ব্যাংকের হিসাবে প্রিন্সিপাল কত? 250 ইন্টু 12। সেকেন্ড মাসে যে 250 টাকাটা দিচ্ছিস সেটার জন্য ব্যাংকের প্রিন্সিপাল হিসাবে কত? সেটা 250 ইন্টু 11। তো এরকম করতে করতে আমি যদি ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ফর 1 মান্থ ধরি, এটা যদি ধরি, এটা মানে কি, এই যে সবকটা যে আমি প্রিন্সিপাল বার করেছি ব্যাংকের হিসাবে, ব্যাংক কিভাবে ক্যালকুলেট করবে, কোন প্রিন্সিপালটার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করবে, এই যে প্রিন্সিপাল গুলো আমি বার করেছি সেইটা আমি যদি টোটাল করি সেটা কি হবে? 250 ইন্টু 12 প্লাস 250 ইন্টু 11 প্লাস 250 ইন্টু 10 প্লাস ডট 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 250 ইন্টু 1, এরকম করে করে টোটালটা যদি আমি অ্যাড করি, আমি যদি এটা অ্যাড করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আমি প্রত্যেকটা থেকে 250 কমন নিতে পারি। আমি এখন বসে বসে অ্যাড তো মাল্টিপ্লাই করে অ্যাড তো করবো না, বিকজ প্রচুর টাইম লেগে যাবে। তোকে 250 ইন্টু 12 করতে হবে 250, এটা তো জাস্ট বিকজ 12 মান্থস আছে বলে, তোকে 24 মান্থসও দিতে পারে। তো তুই বসে বসে তো এখন মাল্টিপ্লাই করে অ্যাড করবি না। তো কি করলি, এখান থেকে 250টা কমন নিয়ে নিলি। তো এখানে কি পড়ে থাকছে 12, এখানে কি পড়ে থাকছে 11, সব মাঝখানে মাঝখানে কি প্লাস হতে থাকবে, প্লাস ডট 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 প্লাস 1। এটা কি? এটা সাম অফ ন্যাচারাল নাম্বারস না? কটা ন্যাচারাল নাম্বারস এর সাম? 12টা, মানে n তাহলে এখানে কি? n এখানে হচ্ছে 12টা, তাহলে এটার সাম কি হয়ে যাবে? এই ফর্মুলা লাগিয়ে দেবো, n এখানে কি 12, সো 12 ইন্টু 12 প্লাস 1 যেটা হচ্ছে 13/2। এটা জাস্ট কাটাকুটি করে আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম 19500। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মান্থসের জন্য আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রিন্সিপাল বার করেছি। সো এটার ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল আমি যদি বার করতে চাই ফর 1 মান্থ, অবভিয়াসলি বিকজ এটা প্রত্যেকটা এক একটা মাসের জন্য, মানে ফার্স্ট মান্থ একটা মাসের জন্য এত, সেকেন্ড আরেকটা মাসের জন্য এত প্রিন্সিপাল, থার্ড আরেকটা মাসের জন্য এত প্রিন্সিপাল, তো প্রত্যেকটা এক একটা মাসের জন্য। সো এখানে ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ফর 1 মান্থে আমি লিখেছি। সো এটা কি দাঁড়াচ্ছে? 19500 রুপিস। ঠিক আছে, এটা হয়ে গেল আমার কি টোটাল প্রিন্সিপাল বা ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল। ঠিক আছে, তো এবার আমি কি ক্যালকুলেট করব? এবার আমি ইন্টারেস্ট ক্যালকুলেট করব। সো আমরা যেহেতু আগে প্রিন্সিপাল ক্যালকুলেট করার সময় প্রত্যেকটা মান্থ, মানে একটা প্রিন্সিপাল ফর 12 মান্থস আর একটা প্রিন্সিপাল ফর 11 মান্থস, ওখানে যেহেতু আমরা টাইমটাকে কনসিডার করে নিয়েছি, প্রত্যেকটা মান্থটাকে আমরা কনসিডার করে নিয়েছি, তাই এটা যে টোটাল যে ডিপোজিটটা বেরোলো সেটা আমরা একটা মাসের জন্যই ধরছি। ঠিক আছে, আমরা ওইখানে যখন আমরা ইকুইভ্যালেন্ট প্রিন্সিপালটা ক্যালকুলেট করেছি আমরা কি করে করেছি? 250 ইন্টু 12 প্লাস 250 ইন্টু 11। ঠিক আছে, তো প্রত্যেকটা মাসকে আমরা কনসিডার ওখানে করে নিয়েছি, মানে একটা প্রিন্সিপাল যে 12 মাসের জন্য থাকছে সেটার জন্য প্রিন্সিপাল কত হবে? 250 ইন্টু 12। আর একটা প্রিন্সিপাল যে 11টা মাসের জন্য থাকবে সেটা 250 ইন্টু 11। সো প্রত্যেকটা মাসের জন্য আমরা যেহেতু কনসিডার করে নিয়েছি ওই প্রত্যেকটা মাস, ওই জন্য আমরা যে প্রিন্সিপালটা বেরোলো সেটা আমরা ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ফর 1 মান্থ ধরছি, মানে অ্যাজ ইফ এই প্রিন্সিপালটা এক মাসের জন্য আছে। 250 প্রত্যেক মাসে জমা করে করে 12 মাস থাকা মানে, এটা থাকা মানে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু এক মাস 19,500 টাকা থাকা। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা কর। এটা কেন ধরছি ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ফর 1 মান্থ ইজ ইকুয়াল টু 19,500? আমরা কি করছি? 250 রুপিস প্রত্যেক মাসে 12 মান্থস ধরে আমরা ব্যাংকে ফেলছি, তাই তো? এই জিনিসটা যা থাকা
250 রুপিস প্রত্যেক মাসে 12 মান্থ ধরে ব্যাংকে ফেলা যেই ব্যাপারটা, সেটা দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এক মাসে 19,500 রুপিস রাখা। ঠিক আছে, তো বোথ আর ইকুইভ্যালেন্ট বিকজ আমরা 250 রুপিস ফর 12 মান্থসই কনসিডার করে এই প্রিন্সিপালটা বার করেছি। তো এইটা যেটা দ্য সেম থিং ইজ দিস। ঠিক আছে, তো যেহেতু আমরা এক মাসের জন্য এই প্রিন্সিপালটা ধরছি 19,500, তো আমি যেটা ইন্টারেস্ট ক্যালকুলেট করব, ধর ইন্টারেস্ট আমি রেট বলে দিলাম 6% পার অ্যানাম। ঠিক আছে, যে আমি ইন্টারেস্টটা ক্যালকুলেট করব অবভিয়াসলি আমরা 1 মান্থের ওপরেই ক্যালকুলেট করব বিকজ আমি এখানে এই যে ইকুইভ্যালেন্ট প্রিন্সিপালটা বার করেছি সেটা 1 মান্থের জন্যই ধরেছি। তো আমরা ইন্টারেস্টও ক্যালকুলেট করব কত, 1 মান্থের জন্য। কেন 1 মান্থ? বিকজ হ্যাঁ আমি বলেছিলাম কত 12 মান্থস, 1 ইয়ার মানে 12 মান্থস, কিন্তু আমরা প্রিন্সিপাল ক্যালকুলেট করার সময় 12 মান্থস অলরেডি কনসিডার করে নিয়েছি। ঠিক আছে, তো যেহেতু ওটা করে নিয়েছি কনসিডার, তাই এখানে আমি এই ইকুইভ্যালেন্ট প্রিন্সিপালটা 1 মান্থের জন্য আমি কনসিডার করব, তাই ইন্টারেস্ট আমি 1 মান্থের জন্যই ক্যালকুলেট করব। ইন্টারেস্ট সিমিলারলি ওরম ভাবে করি কি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এই ফর্মুলাটাই আমরা জানি। পি এখানে কি 19,500, টি এখানে কি 1 মান্থ। অবভিয়াসলি আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টাইমটা কিসে রাখি, ইয়ার্সে রাখি। তো 1 মান্থ মানে 1/12 হচ্ছে ইয়ারে মান্থকে ইয়ারে আনার জন্য বাই 12 করতে হয়। আর বাই 100, 6/100। ঠিক আছে, সো এটা কেটে গেল, এটা 2, এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই 9, 18, 157.5। ঠিক আছে, তো আমার এটার এই প্রিন্সিপালের ক্ষেত্রে ইন্টারেস্ট কত বেরোলো, 97.5। ঠিক আছে, এটা তো ইন্টারেস্ট বেরিয়ে গেল। এবার আমি যে 250 রুপিস করে ফেলেছি ব্যাংকে প্রত্যেকটা মাসে ফর 12 মান্থস, তো আমি ম্যাচিওরিটি ভ্যালু মানে যেটা অ্যামাউন্ট আমরা বলি সেটা কত পাবো। আচ্ছা, 250 রুপিস আমি কত মাসের জন্য করেছি, 12 মান্থস, প্রত্যেকটা মান্থে কিন্তু আমি ফেলে গেছি। তো এক মাসে যদি 250 আমি ব্যাংকে দিই, তাহলে 12 মান্থসে কত দিয়েছি, 250 ইন্টু 12 দিয়েছি। টোটাল প্রিন্সিপাল আমি কত দিয়েছি ব্যাংকে, 250 ইন্টু 12, বিকজ এক মাসে যদি 250 দিই, 12 মাস ধরে আমি কত দিয়েছি, 250 ইন্টু 12, এতটা প্রিন্সিপাল আমি দিয়েছি, আমার পকেট থেকে গেছে। আর ব্যাংক আমাকে তার সাথে কত ইন্টারেস্ট দিচ্ছে, 97.5। তাহলে এইটা আমি যদি ক্যালকুলেট করি, আমি আফটার 12 মান্থস এই ম্যাচিওরিটি ভ্যালুটা পাবো। তো কি দাঁড়াচ্ছে, যদি আমি 12 মান্থ ধরে প্রত্যেকটা মাসে 250 রুপিস করে দিই, তাহলে আমি অ্যাট দ্য এন্ড অফ 12 মান্থস ম্যাচিওরিটি ভ্যালু হিসাবে কত পাবো, এই টোটাল ভ্যালুটা। ঠিক আছে, তো এটা ছিল দ্য হোল লাইক মেথডোলজি, কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়, ম্যাচিওরিটি ভ্যালু ক্যালকুলেট করা হয়। তো এটা যদি বুঝে যাস, অবভিয়াসলি আমরা প্রত্যেকটা মাস যেমন আমি করে দেখালাম যে 250 ইন্টু 12, 250 ইন্টু 10, 250 ইন্টু 9, এরকম প্রত্যেকটা করতে করতে তো যাবো না। তো এই জন্য আমাদের একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, ডিরেক্ট ওই ফর্মুলাটাতে বসাবো। মানে ওটা কিছুই ফর্মুলা না, যেটা আমি এত বড় করে করলাম ওটা জাস্ট এক লাইনে করা। আমি ফার্স্টে কি করেছিলাম, 250 ইন্টু 12 প্লাস ডট 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 প্লাস 1, তাই তো 12টা মাসের জন্য দিয়েছি, মানে কি এইটা করেছিল 250 ইন্টু সাম অফ 1 to 12, তাই তো এটাই করেছিলাম। তো এটার ক্ষেত্রে ওই জন্য ইন্টারেস্টের ফর্মুলা কি দিয়েছে, পি মানে এই যে যেই প্রিন্সিপালটা আমরা দিচ্ছি প্রত্যেক মাসে যেটা দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে প্রত্যেক মাসে কত দিচ্ছিলাম, 250, এটার ক্ষেত্রে প্রিন্সিপাল কি 250। ঠিক আছে, তো পি হচ্ছে প্রত্যেক মাসে যে আমরা মানিটা ডিপোজিট করছি, ইন্টু n ইন্টু n প্লাস 1/2। এটা কি, এই যে আমি যখন প্রিন্সিপাল ক্যালকুলেট করেছিলাম, ব্যাকে গিয়ে দেখতে পাবি প্রিন্সিপাল যখন ক্যালকুলেট করেছিলাম কি 250 ইন্টু দিস সাম অফ ন্যাশনাল নাম্বারস 1 থেকে 12, বিকজ 12 মান্থ ধরেছিলাম টাইমটা, তাই তো। তো এই যে সাম অফ ন্যাশনাল নাম্বারসটা করেছিলাম, এটা আমার কি এসেছিল 12 ইন্টু 13 মানে 12 প্লাস 1/2। তো এটাই তো ফর্মুলা বলেছিলাম সাম অফ ন্যাশনাল নাম্বারস এ। এখানে এনটা কি
টোটাল নাম্বার অফ মান্থস, এখানে আমি 1 ইয়ার ধরেছিলাম, 1 ইয়ার মানে 12 মান্থস, তাই এন আমার কত ছিল 12। তো তোর যেই এনটা দেবে, যত নাম্বার অফ মান্থস, মনে রাখবি এন কিন্তু এখানে নাম্বার অফ মান্থস নট ইয়ার, ঠিক আছে। তো এটা আমার কি হয়ে গেল টাইম, রাইট। আমি এভাবেই কিন্তু টোটাল এই প্রিন্সিপালটা ক্যালকুলেট করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, গিয়ে পিছনে দেখতে পারবি যে পি ইন্টু টোটাল টাইমটা, ঠিক আছে, দিস টোটাল, এখানে টোটাল টাইম মানে মান্থস, জাস্ট 12 মান্থস নয়। নর্মাল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, নর্মাল যখন আমরা নর্মাল অ্যাকাউন্টে আমরা যখন যদি ক্যালকুলেট করি ইন্টারেস্ট, তখন আমরা কি পি ইন্টু টি ইন্টু আর বাই 100, টি এর জায়গায় জাস্ট 12 মান্থস তো বসাই না, 1 ইয়ার বসিয়ে দেবো, ডান। এখানে কিন্তু না, এটার নাম কেন রেকারিং বা কিউমুলেটিভ, বিকজ এখানে দেখ টাইমটা এখানে প্লাস হচ্ছে। 12 মান্থস মানে জাস্ট 12 বসিয়ে দিলাম বা 1 ইয়ার বসিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। এখানে টাইমটা কিন্তু কিউমুলেট করা হচ্ছে, তাই জন্য এটার নাম হচ্ছে কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে। মাসের পর মাস এই মাসটাকে কিউমুলেটিভ ভাবে আমরা ইউজ করছি। সো এটা মনে রাখবি, এটা মান্থস হয়, মানে এটা টাইম হয়ে গেল। পি ইন্টু টি ইন্টু আর বাই 100 যে ফর্মুলাটা ইউজ করি, পিটা তো পি, এটা হয়ে গেল টি, কিন্তু এটা এখনো হয়নি বিকজ এনটা কি নাম্বার অফ মান্থস, আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি বলেছিলাম এই যে টিটা আমরা ইউজ করি সেটা কিসে ইউজ করি, ইয়ার্সে ইউজ করি। তাই এটা যদি মান্থস হয়, ইয়ারে করার জন্য কি ডিভাইডেড বাই 12, তো নিচে একটা 12 বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল এই যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 এর টিটা, এটা হয়ে গেল, ফাইন। এবার নর্মাল আর বাই 100 যেটা রেট থাকে, পার্সেন্টেজ আছে, তো পার্সেন্টেজের জন্য নিচে 100 বসেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফুল ইন্টারেস্ট ক্যালকুলেশন, কিছুই না। আমি এটা যেটা আমি এতক্ষণ ধরে পুরো বড় করে বোঝালাম, সেটা জাস্ট ডিরেক্টলি করে দিয়েছে। আমি আলাদা করে প্রিন্সিপাল ক্যালকুলেট করলাম ফর দিস টোটাল টাইম, তারপর ওটার সাথে ইন্টু আর বাই 100 করলাম, এটা জাস্ট এক লাইনে করে দিয়েছে, ফর্মুলা কিছুই না, জাস্ট যেটা আমি করেছি সেটা এক লাইনে বুঝিয়ে দিয়েছে। মানে তুই যখন করবি একটা লাইনেই করে দিতে পারবি, অত লেখার দরকার হবে না, ঠিক আছে। তো এটা তো হলো ইন্টারেস্ট। এবার ম্যাচিউরিটি ভ্যালু কি, যেটা আমি এখানে করেছি, তোকে মানে ম্যাচিউরিটি ভ্যালু মানে কি, তুই যেটা ডিপোজিট করেছিস সেটা তো পাবি, প্লাস ইন্টারেস্টটা পাবি। তো তুই কি ডিপোজিট করেছিস, তুই প্রিন্সিপাল ডিপোজিট করেছিস, মানে যেটা প্রত্যেক মাসে ডিপোজিট করেছিস, কিন্তু কত দিনের জন্য ডিপোজিট করেছিস, এন মান্থস এর জন্য ডিপোজিট করেছিস। তো এক মাসে যদি পি ডিপোজিট করিস, এন মান্থসে কত পি ইন্টু এন ডিপোজিট করবি। তো এটা হচ্ছে টোটাল প্রিন্সিপাল যেটা তোর পকেট থেকে গেছে, তার সাথে তুই কি ফেরত পাবি, ইন্টারেস্টটা ফেরত পাবি, যেটা এখানে ক্যালকুলেট করেছিস। তাই এটা হয়ে গেল আমার ম্যাচিউরিটি ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? তোকে এত আমি যে বড় করে বোঝালাম, এগুলো কিন্তু পরীক্ষায় মানে এইভাবে করতে হবে না, ঠিক আছে। তুই কিন্তু ডিরেক্ট ফর্মুলা ইউজ করে বসাতে পারবি, কিন্তু তোকে অবভিয়াসলি মেথডোলজিটা তো জানতে হবে যে কেন হচ্ছে, এই ফর্মুলাটা কোথা থেকে আসছে। তো তাই জন্য আমি এত বড় করে বোঝালাম, ক্যান ইউজ দ্য ফর্মুলা ডিরেক্টলি, বাট এটা বুঝে রাখিস ভালোভাবে, যাতে কোনো কনফিউশন না হয়। এটা করতে ভুলবি না কখনো ম্যাচুরিটি ভ্যালুর সময়। তোকে অবভিয়াসলি আগে নিজের পকেট থেকে যে প্রিন্সিপালটা বেরিয়েছে সেটা আগে ক্যালকুলেট করতে হবে, টোটাল প্রিন্সিপালটা, তারপরেই তুই আইটা অ্যাড করতে পারবি, ঠিক আছে। আর ইন্টারেস্ট ক্যালকুলেট করার সময় মনে রাখবি এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ মান্থস। পিটা কি, পিটা টোটাল প্রিন্সিপাল নয়, পিটা কি পার মান্থ তুই কি কতটা মানি ডিপোজিট করছিস সেটা হচ্ছে তোর পি, ঠিক আছে। এটা হচ্ছে পার মান্থ ডিপোজিট, ঠিক আছে। এনটা হচ্ছে নাম্বার অফ মান্থস, আর আরটা তো হচ্ছে রেট, ঠিক আছে। আই হোপ সো কোনো অসুবিধা নেই। আই হোপ সো এই জিনিসটা বোঝা গেছে যে কেন এটাকে কিউমুলেটিভ ডিপোজিট বলে। বিকজ নর্মাল আমি যদি বলতাম যে 250 রুপিস আমি প্রিন্সিপাল আমি 1 বছরের জন্য দিচ্ছি, 1 বছর মানে আমি যদি বলি 12 মান্থসের জন্যই দিচ্ছি, রেট অফ ইন্টারেস্ট 6%, তুই কি করতিস, আগে টিটাকে তুই মান্থস থেকে ইয়ারে নিয়ে দিস, বিকজ অবভিয়াসলি সিম্পল ইন্টারেস্ট আমরা ইয়ার সবসময় কনসিডার করি। তো 12 মান্থস মানে কত ইয়ার, 1 ইয়ার। তো তুই ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতিস, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, জাস্ট নর্মালি কি বসাতিস, 250 বসাতিস, টাইমের জায়গায় 1 বসাতিস, রেটের জায়গায় 6/100। এটা ক্যালকুলেট করে দেখ, 5 2 3,
এটার ক্ষেত্রে কিন্তু তুই যদি নর্মাল সিম্পল ইন্টারেস্ট করতিস তোর ইন্টারেস্ট কত বেরোতো 15 রুপিস, মানে নর্মাল অ্যাকাউন্টে যদি তুই ₹250 রাখতিস ফর 1 ইয়ার, এটা কিন্তু আর একটা জিনিস, এটা কিন্তু তুই জাস্ট একবার ডিপোজিট করছিস, ঠিক আছে। রেকারিং বা কিউমুলেটিভ ডিপোজিট কেন, প্রত্যেক মাসে, ওখানে তো একটা ব্যাপার আছে যে প্রত্যেক মাসে ডিপোজিট করতিস, এখানে জাস্ট ওয়ান টাইম ডিপোজিট করছিস। আর ওখানে যেহেতু প্রত্যেক মাসে ডিপোজিট করছিস তাই জন্য টাইমটাও প্রত্যেকটা মাস আলাদা আলাদা করে অ্যাড হচ্ছে, ঠিক আছে। বিকজ একটা 250 12 মান্থসের জন্য থাকছে, আর একটা 250 11 মান্থসের জন্য থাকছে, আর একটা 250 10 মান্থস, এরকম ভাবে অ্যাড হতে হতে যাচ্ছে। তাই এখানে টাইমটাও অ্যাড করছি আর প্রিন্সিপালটাও প্রত্যেক মাসে আমরা দিতে থাকছি। তো সবকটাই কিউমুলেটিভ ফর্মে আমরা ইউজ করছি ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময়। কিন্তু নর্মাল অ্যাকাউন্টে যখন আমরা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করি, কি করি, প্রিন্সিপাল একবার ওয়ান টাইম দিয়ে দিলাম, 1 বছরের জন্য ব্যাংকে রেখে দিলাম, আমরা 1 বছরের শেষে ইন্টারেস্ট কত পাবো, 15 টাকা, ঠিক আছে। কারণ এখানে অবভিয়াসলি প্রিন্সিপালও কম, 250 রুপিস। এখানে যদি তুই এরকম ভাবে টোটাল প্রিন্সিপালটাও জমা করিস, মানে এখানে তুই 12টা মাস ধরে যে 250 রুপিস করে দিচ্ছিস, তোর কত হচ্ছে, 215 to 12, তোর পকেট থেকে কত যাচ্ছে, 3000 রুপিস যাচ্ছে, তাই তো। তুই যদি এখানে 250 জায়গায় 3000ও যদি জমা করিস ফর 12 মান্থস, তুই তো এখানে তাই করছিস, প্রত্যেক মাসে 250 করে দিচ্ছিস, কত মাস, 12টা মাস, তাই তোর টোটাল কত যাচ্ছে পকেট থেকে, 3000 রুপিস। এখানেও তুই যদি 3000 রুপিস দিস 1 বছরের জন্য, আর রেট যদি 6% হয়, তাহলে ইন্টারেস্ট কত হবে, ইন্টারেস্ট হবে 3000 ইন্টু 1 ইন্টু 6/100, এটা হচ্ছে 180, তাই তো। এখানে দেখ ইন্টারেস্ট অনেকটা হাই এটার কম্প্যারিজনে, কেন, বিকজ অবভিয়াসলি এখানে তুই ওয়ান টাইমে এত টাকা ইনভেস্ট করে দিচ্ছিস, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেক মাসে 250 করে ইনভেস্ট করছিস, যেহেতু প্রত্যেক মাসে করছিস, একটা 250 12টা মাস ধরে থাকছে, আর একটা 250 কিন্তু 11টা মাস, আর একটা 250 10 মাস, এরকম মাস কমতে থাকছে, পিরিয়ড অফ টাইমটা কমতে থাকছে ফর ইচ 250 রুপিস। কিন্তু এখানে এই যে 3000 যেটা তুই একবারে ইনভেস্ট করছিস, সেটা কিন্তু টোটালটাই 1 বছরের জন্য আছে, 12 মান্থসের জন্য আছে, তো এখানে ইন্টারেস্ট রেট অবভিয়াসলি বেশি হয়। কিন্তু রেকারিং ডিপোজিটে কি হয়, যেহেতু প্রত্যেক মাসে তুই 250 করে দিচ্ছিস, ওই জন্য প্রিন্সিপালটা ওইভাবে প্রিন্সিপাল আর টাইম দুটোই ওরকম কিউমুলেটিভ ফর্মে নেওয়া হয়, এই যে টাইমটা প্রত্যেকটা মাস প্লাস করে প্রিন্সিপালের সাথে ইনটু করা হয়, ঠিক আছে। আই হোপ সো বোঝাতে পারলাম দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল অ্যাকাউন্ট অ্যান্ড রেকারিং আর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্ট। এরপর বেশি এক্সাম্পলস নেই এই বইতে, 8টা মাত্র এক্সাম্পল আছে, এন্ড ইটস ভেরি ইজি, লাইক ডিরেক্ট ফর্মুলা বসানো। এখানে কি কি হতে পারে, তোকে আইদার ইন্টারেস্ট দিয়ে দেবে, নাম্বার অফ মান্থস বার করতে হবে, যেটা নর্মাল এই ইন্টারেস্টের অঙ্কগুলোতে হয়, তোকে প্রিন্সিপাল টাইম রেট সব দিয়ে দিল, ইন্টারেস্ট ক্যালকুলেট করতে বললো, বা তোকে প্রিন্সিপাল ইন্টারেস্ট দিয়ে দিল, রেট দিয়ে দিল, তোকে টাইম বার করতে বললো, ঠিক আছে। তো এরকমই হবে, বা রেট বার করতে বললো কোনোটাতে, তো এরকমই হবে। এ থেকে খুব যে হার্ড অঙ্ক আসবে না, বিকজ দ্যার ইজ নাথিং, এই দুটো ফর্মুলা ছাড়া এই চ্যাপ্টারে আর কিছু নেই। তো এই যে দুটো ফর্মুলা আছে, এর মধ্যে কোনো একটা প্যারামিটার মিসিং করে দেবে, সেটাই হয়তো তোকে বার করতে হবে। তো আই গেস এটাতে খুব বেশি প্রবলেম হবে না, এক্সাম্পলস গুলো দেখিস, যদি কোনো প্রবলেম হয় বলিস, ঠিক আছে।